দলের বিরুদ্ধে নয়। আমার মনে হয় এখানকার জনগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তার এখানকার যে চাকর আছে সেই চাকরের বিরুদ্ধে। আজকে ব্লক সভাপতির গড়ে বলা যেতে পারে তারই নিজের অঞ্চলে, সেখানে আপনার জমায়েত বিপুল সংখ্যা। গড় বা কিসের গড়? ও কবে গড় তৈরি করলো? ও তো লবাং ঝাপাং করে বেড়ায়, ও তো পরের জমিতে চাষ করে। গড় আবার নিজের জমি কোথায়, আর গড়ই বা কোথায়? আর গড় আছে বলে আমি কিছু মনে করি না, আর ওর নিজস্ব কিছুই নাই। বিভিন্ন জায়গা থেকে একটা গুঞ্জন আসছে যে আপনি নাকি তৃণমূলের ব্লক সভাপতির জন্য দৌড়াচ্ছেন। আবার আমি আগেই বলেছি, আমার আজ থেকে এবার 7 নম্বর লাইভ। এর আগে আমি বলেছি আমি সভাপতির দৌড়ে নাই, আমি দলকে জানিয়ে দিয়েছি, কোনো নেতার হাত পাও ধরতে যায়নি, কোনো নেতাকে বলিনি আমি সভাপতি হচ্ছি না। ঠিক আছে? তাহলে আপনি সভাপতি হচ্ছেন না, তাহলে আপনি আজকে সংগঠন করছেন সাধারণ কর্মী হিসাবে? আমার একটাই, আমি তো বলছি, স্টেট ইন্ডিয়া কোম্পানির যে মালিক, যে তোলাবাজ, তার বিরুদ্ধে আমার লড়াই। সেসব মানুষকে আমি মাঝে মাঝে এলাকায় যাচ্ছি, সেসব মানুষকে বলছি যে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিকে এখানে হটাতে হবে। কেননা রানীনগরে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে ভোটে দাঁড়ানোর জন্য। এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে মাস্টার আছে, এখানে প্রফেসর আছে, অ্যাডভোকেট আছে, এবং কি বিদেশে পড়াশোনা করা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা লোকও এই ব্লকে আছে। ওর মতো রাখালকে আমরা চাই না, আমরা চাই স্থানীয় কোনো যোগ্যতা সম্পন্ন লোককে দল থেকে দিতে। পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনার পরিকল্পনা করছেন আপনি, অভিযোগ। আমি একটা কথা বলি, দল আমাকে দায়িত্ব দেয়নি। আর যে কোম্পানির মালিক অলরেডি 5 জনকে বলে রেখেছে যে সভাপতি করব, তো কোম্পানির মালিক অনাস্থা আনবে আর আমি বাড়িতে বসে বসে দেখবো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। পঞ্চায়েত সমিতি আপনি কেন যান না? আমার প্রয়োজন হয় না, যাই না। আমার ঘটনা আছে, আমি যেই দিনই পঞ্চায়েত সমিতি যাবো, জনগণ আবার নির্বাচিত করে যেদিন পাঠাবে সেদিন আমি যাবো। বারবার অভিযোগ আসছে যে আপনি একটা পেন ড্রাইভ, একটা কালারফুল পেন ড্রাইভ হাতে নিয়ে ঘুরছেন। পেন ড্রাইভের কি রহস্য রয়েছে? রোসায় পেন ড্রাইভের রহস্য ঠিক সময় হলে বলবো। পেন ড্রাইভ খোলার হুমকিও দিচ্ছে আপনাকে, ক্ষমতা থাকলে পেন ড্রাইভ খুলুন এরকম বলছে। আর কোন চাকর কি বললো সেটা তো আমার দেখে লাভ নাই, আমার সময় আমি খুলবো, এই তো। আপনি পঞ্চায়েত ভোটের পর বীরভূম চলে গিয়েছিলেন, বীরভূম থেকে আমি কোথাও যাইনি, আমি ব্যবসার জন্য আমি রাজ্যে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারি। আমি কোথাও যাইনি, আমি আমার এলাকাতে আছি। হঠাৎ শাহ আলম সরকারের আগমন কেন রানীনগরে দীর্ঘদিন রাজনীতি থেকে বিরত থাকার পরে? আমি একটা কথা বলি, আমি আবার বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তোলাবাজ, সেই তোলাবাজের বিরুদ্ধে আমি এলাকার মানুষকে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি আমি দলের বিরুদ্ধে নয়, আমি দলকে বাঁচাতে চাই। আমরা সবাই তৃণমূল, এখানে যারা আছে সবাই তৃণমূলের কর্মী। আর হচ্ছে তোলাবাজি ব্যবসা 1 নম্বর। 1 নম্বর হচ্ছে সুদের ব্যবসা করে। মানে আপনারা জানলে কয়েকদিন আগে একজন ওর কাছ থেকে সুদ নিত, তাতে 8 লাখ টাকা করে মাসে নিত। কত টাকা দিয়েছিল জানি না, কদিন আগে প্রায় 20-22 দিন আগে সে ভদ্রলোক মারাও গেছে। মানে সুদের টাকা না দিতে পারে এত মদ খেত, তো খেতে খেতে কদিন আগে মারাও গেছে। তো ওর মূল ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা, আর মূল ব্যবসা হচ্ছে তোলাবাজি ব্যবসা। এর বাইরে কোনো ব্যবসা আছে বলে আমার জানা নাই। নির্বাচনী যখন ভোটে দাঁড়ায়, যে হলফনামাতে ও 10 কোটি টাকা সম্পত্তি দিয়েছিল। আপনি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেন না? আমার কথা শেষ হবে তোর প্রশ্ন। তো আমার মনে হয় ওর সুদের ব্যবসা। আপনি এখানে যারা আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা সুদের ব্যবসা কি সমর্থন করে? আপনারা সমর্থন করেন? আপনারা কি এই সুদখোরকে রানীনগরে চান? তাই আমি এখানকার মানুষকে অনুরোধ করবো, আপনারা বাড়ি বাড়িতে যান, এলাকার মানুষকে বোঝান এই সুদখোরকে তাড়াতে হবে। এবং সুদখোর নাই, 2 দিন আগে একটা অ্যাস্ট্রোলজারের অ্যাপস ডাউনলোড করেছে, আমার মোবাইলে আছে। হাত গণৎকার, মানে হাত দেখানোর ব্যবসা শুরু করবে কলকাতাতে। অ্যাস্ট্রোলজারের একটা অফিস করছে, যারা হাত কারা দেখায়, মুসলিম সম্প্রদায়ের মানুষরা দেখায় না। মুসলিম সম্প্রদায়ের মানুষরা সুদ খায় না, খায় কি? তোলাবাজি করে না, ও সব কিছু করে। তো ওর কান কেটে এলাকা ছেড়ে আমি বিদায় করবো, এটা হচ্ছে মূল লক্ষ্য আমার। ঠিক আছে, আপনি যার কথা বলছেন, অন্যদিকে আপনি যেখানে চা চক্র করছেন না কেন, সেখানে পরের দিন তিনি চা চক্র করছেন, এই নিয়ে কি বলবেন? ওর ইচ্ছা হচ্ছে করছে, আমি কোনো প্রতিযোগিতা নাই। এবার ও কি করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমার দেখার নাই। কোথায় করবে প্রতিযোগিতা, আমি কারণ গাড়ি ঘোড়া দিইনি, এমনি মানুষ এসছে। ওকে তো লোককে গাড়ি ঘোড়া দিয়ে লোককে তুলে নিয়ে যেতে আছে, তাহলেই বোঝা যায় যে কার পিছনে জনগণ আছে রায়নগরে। আমি একটা কথা বলি, ওর সঙ্গে চ্যালেঞ্জ করছি, একই দিনে তুই ওর সময় দে, 3 কিলোমিটার পর পর করবো, একই জায়গাতে করবো না। ও যদি রায়নগরে, আমি শেখপাড়াতে করবো। তোর ডাকে কত লোক আসছে স্ট্যান্ডার্ড কোম্পানির ডাকে, আর আমার ডাকে কত আসছে,
সেটাই প্রমাণ করে দেবো যে তোর টাকা কত আসছে। তোর ক্ষমতা থাকলে একই রেটে কর, করে আমার মোকাবেলা কর। আর আমি যেটা বলছি তোর পেজ বাইট করে তুই জবাব দে। আপনি তো একহতক অভিযোগ তুলছেন, কিন্তু বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে কখনোই বলেন না। আমি তৃণমূলের একটা কথা বলি, আমাকে তো দলের দায়িত্ব নাই, আমি যে আমি এখন বিজেপির বিরুদ্ধে বলবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মালিক সে বিজেপির বিরুদ্ধে বলে না, কারণ শুভেন্দু অধিকারের বিরুদ্ধে বলতে গেলে ইডি চলে আসবে বাড়িতে, মাসে মাসে শুভেন্দু অধিকারীকে যে টাকা দিয়ে আসে, তোলা তোলা দিয়ে আসে ও। আপনি যদি সভাপতি না হন তাহলেও কি এরকমই শাহ আলম সরকার থাকবে? আমি একটা কথা বলি, আমি সভাপতির দৌড়েও নাই, পঞ্চায়েত সমিতির দৌড়েও নাই, আমি পার্টির সভাপতিও দৌড়ে নাই। আমি মানুষকে নিয়ে চলতে চাই, আমার একটাই দৌড়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমি হারাবো। এটা হচ্ছে মেন আমার ভুল। আচ্ছা, আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলতে কিরকম? আমি তো আপনি দল থেকে যদি আপনাকে মনোনীত করে তাহলে কি আপনি দল কাকে টিকিট দিবে সেটা তো আমি জানি না। তাহলে আমার এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার প্রশ্ন আছে কি করে? দল কাকে টিকিট দিবে সেটা তো আমার বিষয় নয়। দল যাকে টিকিট দিবে তার করবো। দল যদি আমাকে যোগ্য মনে করে তা আমি দাঁড়াবো। যদি সৌমিক হোসেনকে দল এখানে আবার টিকিট দেয়? আমি শ্রমিক হোসেনকে যদি টিকিট দেয়, এই সেই জনগণই বুঝবে কি করবে, এই ব্যাপারে কি বলবো। তখন কি আপনি বিরোধিতা দাঁড়িয়ে অন্য দল থেকে ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছা আছে আপনার? আমি তো অন্য দল করি না, তাহলে অন্য দল থেকে কেন আমি ভোটে দাঁড়াতে যাবো? আমি তো অন্য দল করি না, আমি তৃণমূল করি। যে অন্য দল যদি আমাকে অফার করে, আমি তো অন্য দলটা করি না। আমি আগে ভারতের জাতীয় কংগ্রেস করতাম, এখন তৃণমূল কংগ্রেস করছি। তাহলে আমি অন্য দল থেকে কেন দাঁড়ানোর আমার কি প্রশ্নই আসে না। আচ্ছা, শাহ আলম সরকার যেখানে স্বয়ং তৃণমূলের বিধায়ক সৌমিক হোসেনের আহ, উল্টো দিকে চলছে, উল্টো স্রোতে বইছে, সেই জায়গাতে তৃণমূলের মধ্যে কি ভাঙন, এটা ঐক্যকার? আমি এটা বলি, তৃণমূলের মধ্যে এখানে কোনো ভাঙন নাই। রানীনগরে তৃণমূল ঐক্যবদ্ধ। আমার মনে হয় এই তোলাবাজ, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কানকাটা, আপনারা দেখেছিলেন 2018 সালে কদমপাড়াতে একটা সমাবেশ হয়েছিল, কয়েক হাজার মানুষ জুতো তুলেছিল। সে বক্তব্য দিতে পারেনি, সে ভিডিও ফুটেজ এখনো আমার কাছে আছে। আপনারা অনেকে গিয়েছিলেন, গিয়েছিলেন তো। তো এবার ঘটনা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আজ এটা হচ্ছে আগস্ট মাস, ওকে ফেব্রুয়ারি মাসে রানীনগরে প্রকাশ্য যত লোক নিয়ে থাকবে, ওর গলায় জুতোর মালা আমি পরে দেবো। দায়িত্ব নিলাম জুতোর মালা পরানোর আমার। মূলত শ্রমিকের বিরুদ্ধে এত ক্ষোভ কেন শাহ আলম? ওর মেন হচ্ছে তোলাবাজি ব্যবসা, মানুষকে শেষ করে দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আগে টাকা তুলতো, সে টাকা মানুষকে দিত না, কর আদায় করতে জোর করে। তো এই হচ্ছে কর আদায় করে, কার বাচ্চা হলে এখন হসপিটালে দাঁড়াবে, দাঁড়িয়ে কার কটা বাচ্চা আছে সেই পরিমাণ টাকা নেবে। তোমার কটা বাচ্চা আছে আমাকে টাকা দাও। বিয়ে কেউ করতে গেলে ওকে কমিশন দিতে হবে। রানীর মানুষকে বলতে চাই যে এই হারামজাদাকে আগে তাড়ান। বর্তমানে ডেভেলপমেন্ট কি হয়েছে? আমি তো বলছি ওর কোনো ডেভেলপ নাই। ওর কয়েকটা ডেভেলপমেন্টের মধ্যে একটা চামচা আছে, একটা পচা কাতলামারির, একটা পচা দুনিয়ার টাকা তুলেছে। ওই পচা মোবাইলে মাঝে মাঝে দেয়, আমার নেতার নেতৃত্বে এই রাস্তা হলো, ওই ফায়ার ব্রিগেড হলো, ওই ব্রিজ হলো, কোনো কিচ্ছু নাই। ওর টোটাল ধাপ্পাবাজি। ও নিজে চিট করছে না, দলের ভাবমূর্তিও নষ্ট করছে ও। দলের জায়গায় থেকে দলের একজন কর্মী হিসাবে আপনি দলকে সামাল আমি দিতে- দলের ভালোর জন্য চাইছি, আমি যা করছি দলের ভালোর জন্য করছি। দল আমার চাই যে এই কোম্পানিকে যদি বিদায় না করা হয়, তাহলে একটা সিট এখান থেকে হেরে যাবে। আপনারা কি চান যে তৃণমূল একটা সিট হেরে যাক? আপনারা কি চান যে এলাকা থেকে তোলাবাজকে হটাতে হবে? যোগ্যতা সম্পন্ন, আমি তো বললাম যে যোগ্যতা সম্পন্ন অনেক ব্যক্তি আছে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে মুর্শিদ নওয়াজ বসে আছে, ওর কি ভোটে দাঁড়ানোর ক্ষমতা না? জেলা পরিষদের সদস্য ছিল। জেলা পরিষদ মানে একটা বিধানসভার হাফ, যোগ্যতা নাই? আমি তো বললাম যে পিএইচডি করার লোক আছে এখানে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার লোক আছে, অনেক ডাক্তার আছে, অনেক অ্যাডভোকেট আছে, অনেক ইঞ্জিনিয়ার লাইনারে আছে। তোর মতো রাখাল কেউ এখানে নাই। ভোটে দাঁড়ানোর জন্য অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে। সময় আসলে শ্রমিক হোসেন বুঝিয়ে দেবে সমস্ত কিছু, এমন ওর ক্ষমতা থাকলে বুঝিয়ে দেবে, আর আমার ক্ষমতা থাকলে ওর গলায় জুতোর মালা পরিয়ে দেবো। মূলত এখন দলের নির্দেশ কি রয়েছে দলের? আমার কাছে দলের কি নির্দেশ আছে সেটা আমি ব্যক্তিগত ব্যাপার। আর ওর যদি ক্ষমতা থাকে, আমি যে প্রেস বাইট করছি, এই যে এত বিভিন্ন জায়গায় যাইছি, তাহলে ও আমাকে দল থেকে আমাকে বন্ধ করে দেয়, দল আমাকে নির্দেশ দেয় যে তুমি এটা করতে পারবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে দলকে বলুক, বলে আমাকে, এই যে আমি এত মানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাহলে ও আমাকে বন্ধ করতে বলুক, আমি বন্ধ বসে যাবো। আপনার বিরুদ্ধে রানীনগর 2 নম্বর ব্লক এলাকার মানুষের ঘরে ঘরে অভিযোগ আছে, সেটা তাদের কাছে পেন ড্রাইভে ঢোকানো আছে, এই কথা বললেন কন্ট্রাক্টর রবিউল সরকার। আমি আর বলে কোন চাকর বাকর চামচা এসব কথা না, ও নিজেই তো দল করে না তৃণমূলটা, ও তো সিপিএম এর ভোটার। ও এলাকাটা সরে যাচ্ছে ওখান থেকে। ও তো ওখান থেকে, আমি বলি ও সিপিএম এর ভোটার, ও
ও ঠিকাদারি করার জন্য এসছে। তো ও নিজেই ভোটটাই তো তৃণমূলকে দিবে না, তো ও কি বললে আমাদের এখানে লাভ কি আছে? হ্যাঁ, আমার পেন ড্রাইভ বনাম পেন ড্রাইভের লড়াই, আপনিও তো একটা পেন ড্রাইভ। আমার একটা কথা যে ওদের যদি পেন ড্রাইভ থাকে, ক্ষমতা থাকলে আমার পেন ড্রাইভ পরিষ্কার করে দেয়। আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি তো ওরা ওটা প্রকাশ করে দেয়। ওর হিম্মত হচ্ছে না এখানে প্রকাশ করার। আর আমার যখন সময় হবে, যেদিন জুতোর মালা পরাবো, সেদিন পেন ড্রাইভটা ঠিক আমি দেখে দেবো জনগণকে। বিধানসভা জুড়ে তলে তলে শাহ আলম সরকারের প্রচুর সৈন্যবাহিনী খাড়া করা হয়েছে, মন্তব্য আপনারই ঘনিষ্ঠদের, বক্তব্য কতটা সত্য? এটা আমি কি বলবো, ঘনিষ্ঠ বলে কিছু নাই, মানুষের ভালোবাসা এতদিন ধরে। আমি বলছি, দীর্ঘদিন আমি কংগ্রেস রাজনীতিতে বড় হয়েছি। এখন যদি একটা কথা বলতে যাই না, কথাটা অন্যভাবে চলে যাবে। কেননা আমাকে অধীর চৌধুরী আমাকে জেলা কংগ্রেসের সভাপতি করে, ওর নেতৃত্বে দল করেছি। ওকে ছেড়ে আমি চলে এসেছি এই দলে। আমি যেদিন দল ত্যাগ করি, সেই দিন উনি একটা SMS করেছিল, যেখানে যাও ভালো থেকো, তোমার মঙ্গল কামনা করি। আজকে এই কথাটা বললে মানুষ হয়তো বলবে কেন না অধীর চৌধুরী হয়তো গুণগান করছে। এটা অতি সত্য কথা যে আমাকে রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস, সেই দল ছেড়ে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। আমি যখন তৃণমূল কংগ্রেসে এসেছি, আমি নিষ্ঠার সাথে এই দলটা করতে চাই। আর তোলাবাজের কাজ হচ্ছে, ওর যে কোন চাকর, ও তো চাকরের মতো আচরণ করে তোলাবাজ। যারা ওর কথা শুনবে না, ওর বাড়িতে টাকা পৌঁছাবে না, তাদের তাদেরকে ছেড়ে দিবে, তারা তৃণমূলের লোক না। এভাবে দলটা হতে পারে না। একটা দল, সংগঠিত দল, সবাইকে নিয়ে দলটা করতে হবে। তোলাবাজে যেয়ে বাড়িতে যেয়ে চামচাগিরি করতে হবে, সন্ধ্যের সময় যেতে হবে, রাত্রি 2টো 2:30টা পর্যন্ত বসে থাকতে হবে। আর এই 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 বাটফার যার কথা বলা হলো, এই বাটফারে তো কিছুই না, আর বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নাই। আবার বলছি, সাতশো মোল্লা আর ওই জিয়াস মোল্লার হাত পা ধরে বেড়াচ্ছে বাড়ি বাড়ি। এই 2 মোল্লা বাদ দিয়ে আর কিছু নাই, বাড়ি থেকে বেরোবে না ও। গতকালকে একটা ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে একাধিক ভাষায় কটাক্ষ করা হয়েছে, যে ক্যাপশনে কমেন্টে বিভিন্ন জায়গাতে শ্রমিক হোসেনের সঙ্গে রানীনগরে একজন গিয়ে ছবি তুলেছে এবং সেই ছবিটাই বারবার পোস্ট করা হয়েছে, কি মূলত কি বলতে পারেন? এবার আমি বলি, কার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় গেল, সেটা তো বলে লাভ নাই। যে গিয়েছিল তারই বড় ভাই এখানে বসে আছে। তো কেউ কার কাজে ব্যক্তিগত যেতে পারে, সেটাকে ছবি তুলে ভোট হবে না। ভোট করতে গেলে মাঠে নামতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তুমি তো মানুষের পাশে দাঁড়াচ্ছ না, তোমার বিরুদ্ধে যে করছে তাকে পুলিশ লেগে দিচ্ছ, পুলিশ দিয়ে হবে না ভোট। আমার বক্তব্য হচ্ছে, আজকে যদি রফিকুল ভাইকে পুলিশ হয়রানি করে, ভোটটা করবে? ও তো এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য, ভোটটা করবে কি না ওর লোকেরা করবে? ও যত অত্যাচার করবে পুলিশ দিয়ে, তত ওর অবস্থা খারাপ হবে। মূলত শাসক দলের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে। হ্যাঁ, এখানে শাসক দলের, মানে ও শাসক দল না, কোম্পানির বিরুদ্ধে যারা, তাদের উপর অত্যাচার। তারা তৃণমূল কংগ্রেস কোম্পানি, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী। কোম্পানির যে মালিক, এই কান কাটা, ডোমকুলে 2বার কান কাটেছে, 2.5বার কান কাটেছে। আর এর আরো একটা ব্যবসা আছে, বলতে তো ভুলেছিলাম। এর সুদের ব্যবসা, তোলাবাজির ব্যবসা, আর একটা ব্যবসা আছে জন্মদিনের ব্যবসা। ওর 7.5টা জন্মদিন পালন করে বছরে, 7.5টা জন্মদিন পালন করবে এবং প্যানেল করবে। ভাই তুমিও দেখেছো, পিছনে ক্লাসল গেট দেখবে, লোকে গিট দিবে আর পিছনে রাখবে, একটা সিকিউরিটি রাখবে। বছরে 7.5টা করা হয়, মানে 7টা ওর ফ্যামিলি আর একটা ওর কর্মচারী, ওটা হাফ। কি বলতে চাইবেন রানীনগরবাসীকে? আমি রানীনগরবাসীর কাছে একটাই আহ্বান, তোলাবাজকে হটাও। তৃণমূল কংগ্রেস যাকে এখানে দাঁড় করাবে, তার জন্য আমাদের ভোট করতে হবে, তাদেরকে জিতাতে হবে। আর যে কথাটা বলা হচ্ছে আমি দল ছাড়া, দলটা ওর বাপের দল নাই। দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। ওই কোম্পানির বাপের দল নাই যে আমি দল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাবো। 2017 সালে এসে তিলে তিলে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করেছি। তুই তোর ঘাট ধাক্কা থেকে ডোমকুল থেকে এখানে এসছো, তোমার ক্ষমতা থাকে আমার পর কেস করো। তোমাকে তোলাবাজ 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 বলছি। তুমি চিটার চিটার চিটার, তুমি বাটফার বাটফার বাটফার। মেহবুব মুর্শিদ বাটফার বাটফার বাটফার। মেহবুব মুর্শিদ চিটার চিটার। মেহবুব মুর্শিদ 4,70,000 টাকা তোলা নিয়েছে, আমি জানি। 4,70,000 টাকা নিয়েছে। কোম্পানি 40 লক্ষ টাকা নিয়েছে। আমি বলেছি ওকে গাছে বাঁধবো, বাঁধে গলায় জুতোর মালা পরাবো, চামচাটাকে পরাবো। এই মেহবুব মুর্শিদের গলায় জুতোর মালা ভরে দেবো। কাদের কাছ থেকে টাকা নিয়েছে মেহবুব মুর্শিদ? সব আছে আমার মধ্যে, মিজান দিয়ে এসছে, মানে ধার হিসাবে নিয়ে এসেছিল, মিজান দিয়ে এসেছিল বাড়িতে এসে 4,70,000 টাকা। ধার পরিশোধ করেন না? না, ও যদি টাকাটা সুস্থভাবে আপনাদের মাধ্যমে বলছে দিয়ে দেয়, আর যদি না দিয়ে যায় ওকে ধরে বাঁধবো, বাঁধে জুতোর মালায় ওর আর মালিকের পরে দেবো। আর ও যে বলছে না যে হাফেজ, এটা মিথ্যা কথা না। হাফেজ না, হাফিজ দা। এ হাফিজ বলে দাদা বলা হয়, ভাই বলা হয়। ও অ্যাকচুয়ালি হাফেজ নাই, ও
আমি শুনছিলাম 7 পারা, পরে আবার শুনলাম আমার বন্ধু বলছে না গো আমি 7 ও 5 এই হচ্ছে ব্যাপার। 5 পারার হাফেজকে তালবিলিম বলা যায়, এটা হাফিজ বলা যায় না। তবে তো এখন পড়াশোনা করছে না, এটা তালবিলিমও বলা যায় না। তো মুসলিম সমাজে অ্যাস্ট্রোলজার বিশ্বাস করে না, মুসলিম সমাজে সুদের ব্যবসাকে বিশ্বাস করে না, সুদখোরকে চায় না। চাই কি আপনারা বলেন? কোন সুদখোরকে রাইনার মানুষ চায় না। আর কিছু বলার আছে? সমীপ হোসেন যখন গোধনপাড়ার সভাতে এসেছিল তখন তো আপনি সেটার আমি ওকে শেল্টার দিয়েছিলাম, সেই সময়তে মঞ্চে প্রচুর লোক ওকে শেল্টার দিয়েছে, ও তো ভুলে গেছে। ও কান কাটা, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ওকে টাকা দিলে ভালো। আমি যদি এখন আবার টাকা দিয়ে দিই আমি খুব ভালো হয়ে যাব। ও টাকা ছাড়া কিচ্ছু না। এখানে আমার মনে হয় দলের কাছে সে রিপোর্ট আছে, দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। আর আমি বারবার বলছি, আমি সভাপতির দৌড়ে নাই, পঞ্চায়েত সমিতির দৌড়ে নাই। আর আমি আর একটা কথা বলি, দুজন থেকে এই হাফিজ দা, পাঁচপাড়ার দাদা, এই পাঁচপাড়ার দাদা এখন ঠিকাদারদেরকে নিয়ে একটা ইউনিয়ন করতে চাইছে, যে এখানে কন্ট্রাক্টররা ম্যাচ করবে। তোর বাপের ক্ষমতা থাকলে করে দেখাস, আর আমার ক্ষমতা থাকলে আমি এটা ক্যান্সেল করে দেবো। থানাতে যে ওসিকে যে বলছে যে ঠিকাদারদেরকে হুমকি দেওয়া হোক, যারা ইউনিয়ন করে সে টাকা দিয়ে বমের মশলা কিনবে, বমের মশলা কেনা হবে। আমি একে বের করে যতক্ষণ থেকে এখানে বমের মশলা কেনা হবে। তো আমি আর একটা বলি, যাকে দায়িত্ব দেওয়া আছে, যে ছেলেটাকে, সে ছেলেটা এখানকার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হচ্ছে গাজার ব্যবসায়ী। সে গাজার ব্যবসা করে, তাকে দায়িত্ব দিয়েছে টোটাল রানীনগরের সব লোককে এক করতে হবে। সে গাজা ব্যবসা ছাড়া তার কোনো ব্যবসা নেই। তার আর একটা ব্যবসা আছে, পরের দিন বলবো, একদিনে সবটা বলবো না। তার নিজস্ব একটা মেয়ে ছেলের ব্যবসা আছে, সেটা পরের দিন বলবো। এটা গাজা ব্যবসাকে দিয়েছে ঠিকাদারের দায়িত্ব। হাতে গোনা আর কয়েক সপ্তাহের মধ্যে ব্লক সভাপতি ঘোষণা হবে, দলীয় সূত্রে খবর। তার আগে এমন ব্লক সভাপতির সঙ্গে আমার এই কোনো সম্পর্ক নাই। কবে ব্লক সভাপতি ঘোষণা হবে সেটা দলের ব্যাপার। আর আমার প্রোগ্রাম যেমন চলছে সেটা চলবে। আপনার এই প্রোগ্রামটি মূলত কি নাম দিয়েছে? আর কি বলবো, তো কোনো নাম টাম নাই, যাচ্ছি মানুষের কাছে, দেখা হচ্ছে, চা খাচ্ছি, অনেকদিন পর মানুষের সঙ্গে দেখা হয়েছে, আবার নাম কি দেবো? হ্যাঁ, পঞ্চায়েত সমিতি কি তাহলে আপনি ফেলছেন নাকি অন্য কেউ ফেলছে? আবার একটা কথা বলি, আমার দায়িত্বের মধ্যে পড়েনি। যে 4-5 জনকে কন্ট্যাক্ট করেছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি করবো, তার সে ফেলবে, আমি কেন ফেলতে যাব? আমি বাড়িতে বসে বসে দেখবো। কে ফেলছে মূলত পঞ্চায়েত সমিতি? সে কোম্পানি জানে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে 5-6 জনকে অলরেডি কথা দিয়েছে যে তোমাকে সভাপতি করবো, একেও করবো একেও করবো বলে 5 জনকে কথা দিয়েছে, সেটা আমাদের কাছে রিপোর্ট আছে। তো ফেলার দায়িত্ব কোম্পানির, এটা আমার নয়। আমি বাড়িতে বসে দেখবো। পঞ্চায়েত সমিতি তো আপনিও একজন সদস্য। আমি তো বলেছি, জনগণ আবার যেদিন নির্বাচিত করবে, জনগণ যেদিন আমাকে পাঠাবে সেদিন যাব, তার আগে নাই। কেন যাচ্ছেন না? অভিমান? আমি অভিমান কিচ্ছু নাই। জনগণ প্রত্যাখ্যান করেছে, সেখানে আমি যাব না। আবার জনতা যদি আমাকে আবার চাই, পুনর্বার নির্বাচিত করে, সেটা আমি যদি মেজরিটি পাই তাহলে আবার যাব, তার আগে যাব না। রানীনগরে একাধিকবার আপনার কর্মসূচি যেখানে হচ্ছে তার পরেই পরবর্তীতে এমএলএ কর্মসূচি হচ্ছে। আমি একটা কথা বলি, এই কোম্পানি 8-9 তারিখে নাকি আসবে। তো কোম্পানি বড় বড় কথা বলে, একবার ইসলামপুরে বললাম ভিটামিনের যার অভাব হয় সে বেশি বকে। আবার কে বলছে যে ও কোন পাঠশালার হচ্ছে হেডমাস্টার, বলেছে কোন প্রিন্সিপাল কোন কলেজে পড়েছে আমার জানা নাই। তবে তো ওই রকম প্রিন্সিপালকে আমি তৈরি করি, তোকে তৈরি করেছি, আবার তোকে ধ্বংস করে দেবো, এটা বলতে পারি। শাহ আলম সরকারকেও তো হুঁশিয়ারি দিচ্ছে ওদিক থেকে। ও পারলে করে নেবে। ও তো বলছে আমাকে মিজানকে কেসে ঢোকাবে, লোককে হুমকি দিচ্ছে। আমাদের জাহাঙ্গীরকে বলেছে আপনার আমার বাপের সঙ্গে রাজনীতি করেন, আমাকে দেখে নেবো। ওর পারলে আমাকে দেখে নেবে, আমি পারলে আর জুতোর মালা গলে ভরে দেবো। এই তো লড়াইটা কি দল বাঁচানোর লড়াই নাকি অন্য কিছু? একদম পুরো দল বাঁচানো, অন্য কোনো কিছু নাই, শুধু দলকে বাঁচাতে হবে। মেজরিটি কোন দিকে রয়েছে রানীনগরে? জনতা বলতে পারবে, জনতা বলতে পারবে, জনতা এলাকার মানুষ বলতে পারবে যে মেজরিটি কোন দিকে, কোম্পানির পক্ষে না আমার পক্ষে। আমি তো আরেকবার বললাম যে একই দিনে একই সময়ে 3 কিলোমিটার কি 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে প্রোগ্রাম করা হোক, রানীনগরের মানুষ কোম্পানির পক্ষে যাচ্ছে না আমার পক্ষে যাচ্ছে, আমার তো ক্ষমতা নাই। এখানে আমি কোনো গাড়ি ঘোড়াও দেবো না। তো কোম্পানি একই দিনে আমার সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, যে কোম্পানির কত লোক আসছে আর আমার কত লোক আসছে। একটা গাঁজাখোরকে তাকে দিচ্ছে রাইনার ব্লকের ইউনাইটেড করতে, তৃণমূলকে এক জায়গাতে করতে। এবার শুধু তাই না, ঠিকাদারকে বসে থানাতে যাচ্ছে যে হুমকি দিচ্ছে, ওসিকে বলছে যে আপনি হুমকি দেন, আর ক্ষমতা থাকলে ঠিকাদারি করুক, ইউনিয়নটা করে দেখাক। আর আমি কারা পারলে, করছে এটা হুমকি দিচ্ছে? আরে ওই যে গাঁজাখোর, যে গাঁজা ব্যবসায়ী,
একটা ইন্টারন্যাশনাল গাঁজা ব্যবসায়ী। আর ওর একটা মেয়ে ছেলে ব্যবসা আছে, ওটা পরে বলবো, পরের দিন বলে দেবো। মেয়ে ছেলে কাকে দিয়ে ব্যবসা করায় সেটা বলবো। ওর ওর বাড়িতে কে কে যায় সেই মেয়ের কাছে সেটাও বলে দেবো। এরপরে আগামীতে কর্মসূচি কবে এবং কোথায় রয়েছে? আমি একটা কথা বলি, এই বারবার রোজ রোজ প্রোগ্রাম গুলো তো হবে না। এখন আমাদের এলাকার খুব মানে চাষের সময়, মানুষ খুব ব্যস্ত পাট নিয়ে, তাই তো নাকি? তো আমি এখন মাসে দুটো করে প্রোগ্রাম করবো। মাসের প্রথমে একবার, মাসের শেষে একবার। আর আমি এরপরে থেকে আরো ছোট ছোট করে প্রোগ্রাম করবো। মানে আমার এত লোক জড়ো করার দরকার না। আমি প্রতি পঞ্চায়েত সমিতি, 27টা পঞ্চায়েত সমিতি আছে, আমি 27টা প্রোগ্রাম করবো। এর মধ্যে থেকে প্রতিটা পঞ্চায়েত সমিতি ধরে ধরে 100-150-200 লোক থাকবে, তাদের সঙ্গে আমার মোলাকাত হবে, আরো বেশি মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো এরপর থেকে। আর একটা বিষয় যেটা হচ্ছে 27 জন পঞ্চায়েত সমিতি টোটালে যারা সদস্য রয়েছে তাদের মধ্যে কতজন আপনার সঙ্গে রয়েছে? আমি সেটা বলতে পারবো না। দলের সঙ্গে আছে এটা বলতে পারি, আমার সঙ্গে কি আছে সেটা বলতে পারবো না, তবে দলের সঙ্গে আছে এটা বলতে পারি। তো অনাস্থা আসলে কত কত সংখ্যা হতে পারে আনুমানিক? এখন সেটা তো বলা যাবে না, সে অনাস্থা আনুক কোম্পানি, আমার তো জানার দায়িত্ব নাই। কোম্পানি যখন আনবে, কোম্পানি ঠিক করবে কতজন কোম্পানির হয়ে যাবে আর কোম্পানির বিরুদ্ধে কতজন যাবে, সেটা সময় বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না এখন। কোনো বার্তা আমাদের মাধ্যমে দিতে চাইবেন? আমার একটাই বার্তা, যে এটা বেশি বেশি করে মানুষের, এটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে পৌঁছাক, রাজ্য স্তর পৌঁছাক, এলাকার মানুষ জানুক এই তোলাবাজ সুদখোরের বিরুদ্ধে, এলাকার মানুষ যেন পৌঁছায়, বেশি করে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমার কিচ্ছু চাই না। শাহ আলম সরকার কি শ্রমিক সঙ্গে ভয় পায়? ওর মতো পাতি মালকে আমি ভয় পাবো? আসছে যে এবার ওর হিম্মত থাকলে আয় না আমার সঙ্গে, আমি তো বলছি ও 8-9 তারিখে আসবে, যদিও আমি 10 দিন থাকবো না, ও আবার লোককে ভুল প্রচার করবে। আমি এটা বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে, আমি আজ থেকে আমি 11 দিন পর আবার আসবো এলাকায়। ও আবার লোককে প্রচার করবে, দেখো পালিয়ে গেছে, দেখো ওর কিছু লোক আছে, যেমন আমার এই ওখানকার একজন আছে, আমাদের মনিদা বলে একজন আছে, ও বলে প্রচার মাস্টার, মানে কালকের ওই রাতের ওটা বারবার বারবার প্রচার করছে। তো এবার ছবি তুলে যদি ভোট হয়ে যায়, তাহলে আমার মানুষ যে লাইনারের টোটাল মানুষ যাওয়ার সঙ্গে যে ছবি তুলে আসবে, তাহলে আর ভোট করার দরকার হবে না। তো আমার সঙ্গে যদি ছবি তুলে ভোট হয়, তাহলে ভালো করে সব তুলে যায় ওর সঙ্গে, আমার কোনো আপত্তি নেই। ছবি তুলে ভোট হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে। মানুষ হয়রানি হচ্ছে, রানীনগরে অরাজকতা তৈরি হয়ে গেছে। কি উন্নয়ন রানীনগর করেছে? যা উন্নয়ন হচ্ছে সরকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই পরিষেবা মানুষ পাচ্ছে। আচ্ছা, বর্ষাকালীন যে সময় এখন, এ সময়ে আপনাদের এলাকায় অনেক জায়গায় চর যে এলাকাগুলো রয়েছে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় মানুষ আতঙ্কিত। সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু পৌঁছায়নি এখনো, তাদের বক্তব্য? না, এখনো সে বন্যা সেভাবে হয়নি, হলে নিশ্চয়ই প্রশাসন ব্যাপারটা দেখবে। আর প্রশাসন যদি না দেখে, আমাকে যদি বলে, আমার যতটা সাহায্য আছে আমি ব্যক্তিগতভাবে করবো। আরে ও কোম্পানি, ও তো টাকা তুলবে, ও আবার কি দিবে? আসতে যাবে, ও আসবে কি 50 সময় থেকে দুটো পলিথিন লিখে দিয়ে দিল, দুটো শাড়ি লিখে দুজনে গায়ে জড়িয়ে দিল। ও আর কোম্পানির ঘরে যে টাকা যায়, মানি মার্কেটে টাকা গেলে ফেরত আসে? মানি মার্কেটের যে কোম্পানিগুলো হয়েছিল, সেই টাকা যদি তাদের ঘরে যেত, কোনো টাকা ফেরত পেয়েছে কোনো ব্যক্তি? এ হচ্ছে সেই মানি মার্কেট, এর ঘরে টাকা ঢুকলে সে টাকা বেরোয় না। একটা সময় দেখা গেছে সৌমিক হোসেনকে সঙ্গে নিয়ে আপনি শাড়ি বিতরণ করে বেরিয়েছেন। আমি টাকা দিয়ে কিনেছি, ও এমএলএ হিসাবে ডেকেছি, আসতে যাও, এমএলএ হিসাবে ডেকেছি, ও এসছে, তার জন্য ও টাকা দেয়নি, ওর কোনো অবদান নাই এখানে। আজকের দিনেও মাঝে মাঝে দেখি ওই এই বাটপার, এই মানে 5 পাড়া, আগে তো ভুল করে 7 পাড়া বলে দিয়েছি, কই আর নয়, এটা এটা অন্যায় হয়েছে আমার বলা। তো 5 পাড়া ও দেখি যে পলিথিন দিয়ে বেড়ায়, সেটা পঞ্চায়েত সমিতির মাল, সরকারি মাল, আগে কিনে দে না, হিম্মত থাকে তোর, কত লাগে? মুস্তাকের মাল তো মেরে মেরে খাচ্ছিস, তো কিছু কিনে দে গরিব মানুষকে এলাকায়। এটা কি মুসলিম সমাজের একটা কথা বলি, ও যে অত অসুবিধা নাই, এখন টাকা পয়সা অনেক আছে, আগে কিছুই ছিল না ওর, কিন্তু এখন অনেক টাকা পয়সা হয়েছে। তো আমি একটা কথা বলি, যে ওই মালটার কুরবানি পর্যন্ত দেয় না, ওই মিশনে কুরবানি হয়, সেই মাংস লিখে খায়, এর থেকে বড় কথা কিছু নাই। আমি এলাকার মানুষকে বলেছি, ঘটনা সত্যি না মিথ্যা? এই মিথ্যা না সত্যি? আওয়াজ কম করছে, আওয়াজটা কিন্তু একদম কম হয়ে গেল, তাহলে মনে হচ্ছে ওর পক্ষে রায় দিয়েছে মানুষ। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে রাতে আক্রান্ত হয়েছে মূলত কেন? কে কারো হয়েছে আমার জানা নাই, আমি বলতে পারবো না, আমি আদৌ জানি না। তৃণমূল দিলে মারামারি হয়েছে, জামা ছেঁড়াছিড়ি হয়েছে, এটা আমার কাছে জানা নাই, আর আমি এটা বলতেও পারবো না। তা আমি একটা কথা বলি, ওই এই স্বপনদারা আছে ভালো, স্বপনদাদের গুরুদেব আছে, এটা দেখে না? এটা তো ঠিক। স্বপনদারা আবার গুরু বাবা ধরে, মানে এদের আবার ধর্মে নিয়ম আছে, এটা মুসলিম ধর্মে নয়, একজন গুরুকে ধরতে হয় বাবা করতে, তাই তো নাকি? তো গুরু বাবা বাড়িতে এসছে, যে স্বপনদার বেটাকে বলেছে যে, "এই, তোর বাড়িতে সোনা আছে নিচে মাটির তলে,
নিচে তাই নাকি? তাহলে আজকে তো হবে না, কালকে রাজমিস্ত্রি নিয়ে এসে ওইটা ভাঙবো, ভেঙে সোনাটা তুলবো। যে রাত্রেবেলা খেতে দিয়েছে গুরু বাবাকে, তো গুরু বাবাকে খেতে দিয়েছে, তো ওই বাড়ির মহিলা ওই তলাতে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে রুটির তলায় দিয়ে। এবার ও খেতে বসে, আরে একটা পেঁয়াজ দিলে তো ভালো হতো। তা বলছে, "হ্যাঁ দাদা, তুই রুটির তলায় পেঁয়াজ দেখতে পারিস না, তো আমার মাটির তলায় সোনা দেখতে পারলে কি করে?" তো এই হচ্ছে মাল। এই কিছুই করতে জানে না, শুধু ঢপ মারা ছাড়া কিচ্ছু নাই। ও ঢপ মারা ছাড়া কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। মানুষ কেমন ভাবে শাহ আলম সরকারের কর্মসূচিগুলো নিচ্ছে? দারুণ দারুণ, খুব উৎসাহিত মানুষ। আমরা তো বুঝতেই পারছেন আপনারা, এখানে যে সংখ্যক মানুষ জমায়েত হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে। আমরা মনে করি শাহ আলমের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রায়নগরে অটুট, একবারে সগৌরবে চলবে শাহ আলমের নেতৃত্বে। শাহ আলম যতই মুখে বলুক যে আমি নেতৃত্বের দৌড়ে রায় চাই না, কিন্তু আমরা চাই নাকি? আমরা চাই তো শাহ আলম, আমরা চাই, আমরা সেই নেতৃত্বের সঠিক জায়গায় পৌঁছাতে চাই, যে শাহ আলমের নেতৃত্বে আবার রায়নগরে পুনরায় তৃণমূল জেগে উঠুক। আজকে এখানে এই যে কর্মসূচি হয়েছে, এর পরে আপনার এই কর্মসূচির পরে পাল্টা কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে? পাল্টা কর্মসূচি ওরা যে করবে, আমাদের করলে আমাদের কিছু যায় আসে না। কোন চোখে দেখছেন? মানুষ ভালো, মানুষ মনে করছে যেটা তৃণমূল, আসল তৃণমূলের পক্ষে যারা জেহাদ আজকে যারা নেতৃত্বে আছে, তাদের বিরুদ্ধে আজকে এত মানুষ জেহাদ করেছে, এবং এরাই মনে করে আসল তৃণমূলের। আপনারা তৃণমূলে আসছেন? হ্যাঁ, তৃণমূল, কিন্তু তৃণমূলের প্রথম সৈনিক আমি 98 সালে, প্রথম সভাপতি, তৃণমূলের প্রতীকে যেটা। কি অবস্থা, কেন এরকম? এগুলো খুব খারাপ লাগছে, কারণ দীর্ঘদিনের তৃণমূল, ওই জন্য আমাকে, বিশেষ করে আমাকে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আমাদের সঠিক একটা জায়গায় আসুক, এবং মনে হয় শাহ আলমের নেতৃত্বে রায়নগর ব্লকের তৃণমূল অটুট এবং সঠিকভাবে পৌঁছাবে। আমি বলতে পারছি না, এটা আমরা জনগণ বলবে, সেটা জনগণ। আমার নাম স্বপন সরকার। আরে মেহবুব সাহেব, বসেন। আচ্ছা, মূলত এই কর্মসূচিগুলো মানুষ কোন চোখে দেখছে? তৃণমূলের দুরকম কর্মসূচি হচ্ছে, একদিকে শাহ আলমের কর্মসূচি, আরেকদিকে সৌমিকের কর্মসূচি, কোন কি? না, এই বিষয়টা আপনারা যেভাবে বলছেন সেটা নাই। আমরা সবাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সৈনিক, এবং তৎসহ আমাদের রায়নগরের যারা পার্টি প্রকৃত যারা তৃণমূলটা করে, বিশেষ করে তারা সবাই শাহ আলমের নেতৃত্বেই আমরা আগামী দিনে দেখতে চাইছি। আমরা শাহ আলমকে সামনে রেখে আমাদের যে সংগঠন, সেটা দুর্বার গতিতে এগিয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন, যেখানে যেখানে চা চক্কর হচ্ছে সেখানেই প্রচুর লোক। এই লোকগুলাকে কিন্তু কারোর চা পাওয়ার ব্যাপার নাই, কারণ হচ্ছে সবাই চাই যে আমার একটা যোগ্য নেতৃত্ব আসুক, ভালোভাবে মানুষের সাথে বোঝাপড়া হয়ে চলুক, এটাই আমরা চাইছি। মমতা ব্যানার্জির যে উন্নয়ন, অভিষেক ব্যানার্জির উন্নয়ন, আমাদের অপূর্ব রায়ের যে উন্নয়ন তৃণমূলের, সেই উন্নয়নে সামিল হই। আমরা চাই যে শাহ আলম সরকার ভালো একটা নেতৃত্ব উন্নয়ন করেনি। দেখুন, পাবলিকের কাছে অনেক রিপোর্ট আছে, আপনারা দেখবেন। যে কথাটা হচ্ছে, আমাদের রায়নগর ব্লকে একটা বড় একটা চক্র চলছে, যে পয়সা কড়ি তোলা, চাকরি ফাকরি ব্যাপার, এগুলা বিভিন্নভাবে টাকা তোলার একটা সেন্টার হিসেবে সেটাকে গড়ে তুলেছে। এই সেন্টারটাকে ভাঙা উচিত। একজন যোগ্য নেতৃত্ব আমাদের রায়নগর ব্লকের মানুষ, এমএলএ হোক বা আসুক, আমরা এটা চাই। আমাদের যেহেতু আমরা অন্য জায়গা থেকে এসে আমাদের যে রায়নগর বিধানসভার একজন কোন যা এমএলএ হবে, সেটা এই এলাকার মানুষ বা রায়নগর বিধানসভার মানুষ চাইছে না। রায়নগর বিধানসভার মানুষ চাইছে আমাদের এলাকা থেকে সে একজন যোগ্য ব্যক্তি। বলেছেন আমাদের শাহ আলম সরকার, বলেছেন যে অনেক লোক আছে, অনেক ডিগ্রিধারী আছে, অনেক ভালো বুঝে, রাজনীতি বুঝে। জানেন যে আপনার এই রায়নগর ব্লকটা কংগ্রেস এবং কংগ্রেসের একটা বড় বড় নেতৃত্ব ছিল। আপনারা জানবেন যে একটা টাইম যে ডক্টর আইজুর রহমান এই এলাকার বিশিষ্ট একজন নেতৃত্ব, তার সঙ্গে কংগ্রেসের আরো বড় বড় নেতা ছিলেন। তৎসহ অন্যান্য গণসংগঠন যারা, বিশেষ করে বামপন্থীরা, তারাও রাজনীতি করেছে। তবুও সমানে সমানে এখানে কংগ্রেসের সংগঠনটা ছিল। তাহলে আমরা চাই যে মমতা ব্যানার্জি উন্নয়নের ক্ষেত্রে আমরা সিপিএম এরই লোক, সিপিএম থেকে আমরা তৃণমূলে যোগ দিয়েছি। আমাদের চলার ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলা ছিল সেগুলোকে আমরা কাটিয়ে উঠে আগামী দিনে আমাদের রায়নগর বিধানসভায় 2026-এ নতুন একজন মুখ আমরা দেখতে চাইছি, সেটা দুর্নীতি মুক্ত একটা ব্যক্তিকে আমরা চাইছি। আমার নাম, সেটা পাবলিক বলবে। দেখুন, আপনি পাবলিকের কাছে যান, আমার ব্যক্তিগত মতামত নেবেন কেন? আপনি প্রচুর এলাকায় যান, মানুষ বলবে আপনাদেরকে। আপনার চায়ের দোকানে যান, এলাকায় যান, আপনি আমাকে বলবেন কেন? মানুষজন বলবে এই কথাটা। আমার নাম রফিকুল ইসলাম, আমি কালীনগর 1GB একজন সদস্য, আমি মেম্বার, একজন এলাকার একজন, আমি তৃণমূল দরদি। আমি মানুষের, মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, অপূর্ব রায়ের, শাহ আলমের আমি একজন
সক্রিয় সমর্থক। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিত্ব করেছেন, বর্তমান পরিস্থিতিতে কি বলবেন, কি হচ্ছে সব রানীনগরে? প্রথমে বলতে হয় যে তোলাবাজি হচ্ছে। পঞ্চায়েত সমিতিতে 12% করে টাকা তুলছে প্রতিটি কাজের পেশা। এখানে ঠিকাদার একটা ইউনিয়ন হয়েছিল প্রথম, তখন আমরা জানতাম না যে এটা তোলাবাজি ইউনিয়ন। পরে সেই ইউনিয়নটা আমরা ভেঙে দিয়েছি, তোলাবাজির কারণে আমরা ভেঙে দিয়েছি। 12% করে টাকা তুলছে প্রতিটি কাজের উপর কারা তুলছে? তুলছে। এখানে শ্রমিক হোসেনের একটা এজেন্ট আছে সম্পর্কে, আমার ভাই, সহোদর ভাই, ওর নাম মুর্শিদ জাহান ডানা, কালু বিশ্বাস, রানা বলে একজন, এরা টাকা তুলছে কন্ট্রাক্টরদের কাছ থেকে কন্ট্রাক্টর কাছ থেকে। টাকা না দিলে কাজ দিচ্ছে না। টাকা নজরের কাছে দিচ্ছে না। এখন কি চাইছেন? আমরা চাইছি আগে যেভাবে চলতো, আমরা শাহ আলমের কাজটা দেখেছি, সে তখন যেভাবে চলতো এখনো সেইভাবেই চলুক, এটাই দেখছি। তোলাবাজি এগুলো নিপাত যাক।